وہ رہے گا تا ابد تیری شہادت حسین و صلاۃ یا حبیب اللہ اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم یا ایتها النفس المطمئنة ارجعی الى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه رو رہی ہے یہ زمین رو رہا ہے آسمان رو رہی ہے یہ زمین رو رہا ہے آسمان کربلا میں جت گیا قافلہ حسین کا قافلہ حسین کا قافلہ حسین کا قافلہ حسین کا بھوک اور پیاس سے اصغر زدہ چل بسا اصغر زدہ چل بسا اور سکینہ یہی روح کے بنوں سے کہا روح کے بنوں سے کہا بھوک اور پیاس سے اصغر زدہ چل بسا اصغر زدہ چل بسا اور سکینہ یہی روح کے بنوں سے کہا روح کے بنوں سے کہا ظالموں نے کیا کیا ظالموں نے کیا کیا اصغر شہید ہو گیا اصغر شہید ہو گیا رو رہی ہے یہ زمین رو رہا ہے آسمان رو رہی ہے یہ زمین رو رہا ہے آسمان کربلا میں جت گیا قافلہ حسین کا قافلہ حسین کا قافلہ حسین کا قافلہ حسین کا سینہ حسین پہ شمر نے جب چڑھ گیا شمر نے جب چڑھ گیا آ رہی تھی بار بار عرش سے یہی صدا عرش سے یہی صدا سینہ حسین پہ شمر نے جب چڑھ گیا شمر نے جب چڑھ گیا آ رہی تھی بار بار عرش سے یہی صدا عرش سے یہی صدا یا حسین مرحبا یا حسین مرحبا یا حسین مرحبا
उम्मत बख्श दिया, उम्मत बख्श दिया, उम्मत बख्श दिया। रो रही है ये ज़मीन, रो रहा है आसमां, करबला में जीत गया काफिला हुसैनों का, काफिला हुसैन, हाँ काफिला हुसैनों का, काफिला हुसैन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि। मोहब्बत आवाज़े बोलें अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাক জাল্লা শানহুর দরবারে, আলিশান দরবারে কোটি কোটি শুকরিয়া আদা করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মুহররমুল হারাম মাস থেকে শুরু করে এই সফর মাসের শেষ লগ্নে ধারাবাহিকভাবে ইসলামের বিরল ঘটনা, কারবালার ইতিহাস শ্রবণ করার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে শুকর গুজার করি বলি আলহামদুলিল্লাহ। তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সম্মুখে আলোচনা করব ইমামে আলী মাকাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লখত জিগর মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নূরে নজর মওলা আলী शेर खुदा इमामे आली मकामेर कलिजा टुकड़ा सन्तान हजरते इमामे हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কারবালার প্রান্তরে কেমন নির্মম ভাবে হয়েছিল, আজকে সেই সম্পর্কে আলোকপাত করব। আল্লাহ পাক জাল্লা শানহু মুহাব্বতের সাথে এক চিত্তে এই আলোচনা শ্রবণ করে তৎ-অনুযায়ী যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন সেই শিক্ষা আমাদের এই পার্থিব জীবনে ঘটানোর, প্রতিফলন ঘটানোর আমাদের জীবনে আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার সহচরদেরকে নিজে পাঠালেন, যাও ফি আমানিল্লাহি ওয়াজিম্মাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও কারবালার প্রান্তরে যাও, ইয়াজিদ লস্কর বাহিনীকে জাহান্নামে পৌঁছে দাও। এরকম বলে বলে ইমামে আলী মাকাম প্রত্যেককে ঘোড়ার মধ্যে আরোহণ করিয়ে দিচ্ছেন। এখন ইমামে আলী মাকাম তাঁবুর মধ্যে ডানে বাঁয়ে সামনে পেছনে তাকিয়ে দেখলেন কোন বীর পুরুষ আর বাকি আছে কিনা। দেখতে পেলেন ইমামে যাইনুল আবেদিন আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান ইমাম যাইনুল আবেদিন, যিনি অসুস্থ অবস্থায় কাতরাচ্ছেন, বিছানা থেকে উঠতে পারছেন না, অসুস্থ হয়ে যিনি শুয়ে আছেন, শুধুমাত্র ইমামে যাইনুল আবেদিন ছাড়া আর কেউ কোন পুরুষ অবশিষ্ট ছিল না। প্রত্যেকেই ইমামে আলী মাকামের হুকুম পালনের জন্য ইমামে আলী মাকামের পক্ষ হয়ে আল্লাহর রাস্তায় শাহাদাতের সোধা ইতিমধ্যে পান করে দিয়েছেন। সবাই চিৎকার দিয়ে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। ওই অবস্থায় ইমাম যাইনুল আবেদিন বলতে লাগলেন, ও আমার আব্বাজান, আপনি আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাব, আপনার পক্ষ হয়ে আল্লাহর রাসূলের পক্ষ হয়ে আমিও যুদ্ধ করব। যে রাস্তায় আমার ভাই আলী আকবর শহীদ হয়েছেন, যেই রাস্তায় আমার ভাই আলী আসগর শহীদ হয়েছেন, যেই রাস্তায় আমার চাচাতো ভাইরা শহীদ হয়েছেন, যেই রাস্তায় আমার চাচারা শহীদ হয়েছেন, আমিও সেই
সে রাস্তায় যাব, আমিও শহীদের সুরা পান করব, আমিও কাফেরদের মুনাফিকদের মনে গর্দান থেকে, শরীর থেকে গর্দানকে আলাদা করব। হে ইমামে আলী মাকাম আমার আব্বাজান আমাকে হুকুম দেন, অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমামে যায়নুল আবেদিনকে বুকে জড়িয়ে ধরলেন আর বলতে লাগলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, শুনো শুনো, তুমি অসুস্থ, তুমিও যদি যুদ্ধের ময়দানে যাও ইমামে হুসাইনের বংশধর নির্মূলে শেষ হয়ে যাবে, তুমি যেতে পারবে না, তুমি যেও না। এক হচ্ছে তুমি অসুস্থ, তুমি অসুস্থ শরীর নিয়ে যুদ্ধের ময়দানে অ্যাটেন্ড করতে পারবে না, তুমি যাবে না। তুমি শুনে রাখো, হে যায়নুল আবেদিন আমার কলিজার টুকরা সন্তান, তুমি শুনো শুনো, যুদ্ধের পরে আমার শহীদের পরে তোমাদের উপরে অনেক অত্যাচার নিপীড়ন করা হবে, অনেক অত্যাচার অনেক নিপীড়ন করা হবে, তুমি সবর এখতিয়ার করবা, ধৈর্য ধারণ করবা। নিশ্চয় নিশ্চয়ই সময় সুযোগ হলে আল্লাহর পেয়ারা রাসূলের দরবারে যাবে, সর্বপ্রথম মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিবের দরবারে যাবে, আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সামনে নিয়ে আল্লাহর হাবিবকে আজকের এই কারবালার কথা তুমি বলবে। আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমার আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাবে, ওনার মাজারে পাকে যাবে, ওনারকে গিয়ে আজকের এই কারবালার কথাগুলো বলবে। শেরে খোদা মওলা আলীর দরবারে যাবে, তারপরে আমার বড় ভাই হযরত ইমামে হাসানের দরবারে যাবে। আজকের এই কারবালার কথা, আজকের এই কারবালার পরীক্ষার কথা তাদেরকে গিয়ে বলবে, কেমন করে ইমামে হোসেন ধৈর্য ধারণ করে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রতিষ্ঠা করেছিল। তুমি সবাইকে বলবা, সবার কাছে যাবা, তাদেরকে গিয়ে বলবা আজকের এই ঘটনা। এই কথা বললেন, বলার পরে ওনার দুজন বিবি তাদের সাথে সাক্ষাৎ করলেন, তাদের সাথে কথা বললেন, তাদেরকে সালাম বিনিময় করলেন, তাদের থেকে বিদায় নিলেন। তারপর আপন সন্তান 7 বছরের কন্যা সাকিনা, যে কন্যা সন্তান বাবার বুকে মাথা রেখে ঘুমাতো, যে কন্যা সন্তান বাবার বুকে মাথা রেখে ঘুমাতো, আজ ওই কন্যা সন্তানকে বুকে জড়িয়ে নিজের বোন যায়েদ বিনতে ফাতেমা ওনাকে ওনার হাতে অর্পণ করলেন, বলতে লাগলেন, বোন আমি চলে যাচ্ছি আল্লাহর রাস্তায় কুরবান হওয়ার জন্য, আমি চলে যাচ্ছি দ্বীনকে রক্ষা করার জন্য, আমি চলে যাচ্ছি আমার রাসূল পাকের, আমার নানাদের কথাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য। বোন আমার এই সন্তানটাকে তোমাকে দিয়ে গেলাম, সে তো আমি ছাড়া ঘুমাতো না, আমার বুক ছাড়া তার ঘুম আসতো না, আজ আমি তোমার হাতে গচ্ছিত রাখলাম, আমার এই সন্তানটাকে তুমি দেখে রেখো, সে কষ্ট পায় এমন কোনো কাজ যেন সে না করে। বলেন না সুবহানাল্লাহ। সে কষ্ট পায় এমন কোনো কাজ বন্ধ তুমি করো না, তাকে আদর সোহাগে রাখো। এই কথা বলে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের পাগড়ি মোবারক মাথায় দিলেন। সুবহানাল্লাহ। আমার রাসূলের নূরানি পাগড়ি মোবারক মাথায় দিলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারক মাথায় আছে। কোমরের মধ্যে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বেল্ট ছিল, কোমরের মধ্যে সে বেল্ট বেঁধে রাখলেন। হাতের মধ্যে নিলেন শাহজুল ফিকার। ইমামে আলী মাকামের যে তলোয়ার ছিল ওই শাহজুল ফিকার হাতে নিলেন। আর বোন যায়েদ বলতে লাগলেন, ও আমার ভাইজান, এতক্ষণ পর্যন্ত আপনি সবাইকে ঘোড়ার উপর আরোহণ করালেন, ঘোড়ার উপর সবাইকে বসিয়ে দিলেন, তাদেরকে ফি আমানিল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি
কোনো পুরুষ নাই, আমি আছি, আমি মাওলা আলী শেরে খোদার কন্যা সন্তান, আমি মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা, আপনার বোন, আমি ওই দায়িত্ব পালন করছি, আমি আপনাকে ঘোড়ার উপর আরোহণ করিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। কেমন নাজারা, কেমন পরীক্ষা! যেদিকে তাকাচ্ছে শুধু সেই দিকে শহীদের লাশ, যেদিকে নজর করতেছে শুধু সেই দিকে শহীদের লাশ পড়ে আছে। ওই অবস্থায় ইমামে আলী মাকাম ঘোড়ার উপরে আরোহণ করলেন, আপন বোন বিদায় দিলেন ফি আমানিল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যান ভাই যান, রাসূল পাকের দ্বীন, নানা জানের দ্বীনকে আপনি প্রতিষ্ঠা করুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে আলী মাকাম ঘোড়ার উপর আরোহণ করলেন, ঘোড়ার উপর আরোহণ করে বোনকে বললেন, ও আমার বোন, হে যায়েদ বিনতে ফাতেমা, শুনো, আমি যদি শহীদের সুধা পান করে ফেলি, আমি যদি শহীদ হয়ে যাই, খবরদার তুমি বেপরোয়া হয়ে তাবু থেকে দৌড়ে আমার কাছে ছুটে এসো না, পর্দা করবা, খবরদার তোমার যেন কোন রকম পর্দা নষ্ট না হয়। কারণ আজ যদি তোমার পর্দা নষ্ট হয়ে যায়, আজ যদি তুমি আমার জন্য ছুটে এসে নিজের পর্দাকে কন্ট্রোল না করো, তাহলে সেটা ইতিহাসের পাতায় লেখা উঠবে, দলিল হয়ে যাবে। সুতরাং মহিলাদেরকে পর্দা করা ফরজ, মহিলাদের পর্দা করা ফরজ, মহিলাদের পর্দা করা। সুতরাং আমার মা ও বোনেরা, যারা আজকের আলোচনা শুনছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আলোচনা শুনছেন, ইউটিউব চ্যানেল এমএবি জামে মসজিদ, এই চ্যানেলে যারা দেখছেন, লাইভে যারা দেখছেন, সমস্ত মা বোনদের উদ্দেশ্যে বলি, কঠিন পরীক্ষা ইমামে আলী মাকামের বংশধর দিয়েছিল, ঠিক কিনা? কঠিন পরীক্ষা ইমামে আলী মাকামের বংশধর দিয়েছিল, যাদের সামনে, পেছনে, আগে, উপরে, নিচে সব জায়গা থেকে পরীক্ষার পরীক্ষা। এরপরেও শরীয়তের উপরে তারা সম্পূর্ণ অটল ছিল, ঠিক কিনা? এরপরে শরীয়তের উপরে অটল ছিল, বিন্দুমাত্র শরীয়তের বাইরে যায় নাই। এত কঠিন পরিস্থিতির মধ্যেও ইমামে আলী মাকামের দুইজন স্ত্রী, ইমামে আলী মাকামের বোন, তারা কখনো বেপরদা, বলেন না বেপরদা। আর বাংলাদেশে আমি সচক্ষে দেখেছি, দেখা যায় কোন এলাকায় সামান্য হট্টগোল হলে, পুলিশ প্রশাসন আসলে সাথে সাথে ঘর থেকে মহিলারা বের হয়ে যায়, গায়ের মধ্যে কোনো ওড়না থাকে না, বেপরোয়া ঘোরাঘুরি করে। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষা কি রাসূল পাক দিয়েছেন? এই শিক্ষা কি ইমামে হোসেন দিয়েছেন? বরং ইমামে হোসেন বলেছেন, ধৈর্যের পাহাড় হয়ে যাও, যেমন কষ্ট কঠিন সম্মুখীন তুমি করো না কেন, যত সমস্যার সম্মুখীন তুমি করো না কেন, মহিলারা বেপরোয়া হওয়া যাবে না, ইজ্জতের সাথে পর্দা অবশ্যই অবশ্যই করতে হবে। কারণ আমার রাসূল বলেছেন, মহিলারা পর্দা করা ফরজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ইমামে আলী মাকাম সামনের দিকে গেলেন, ইমামে আলী মাকাম সামনের দিকে গেলেন। হযরত আবু ইবনে সাদ সেই ইমামে আলী মাকামকে দেখে এবং তার সৈন্যরা 22,000 সৈন্যের চিফ, প্রধান সেনাপতি আমর বিন সাদ, সে দেখে ইমামে হোসেনকে যখন দেখতে পেল যে ময়দানের মধ্যে সুলতানে কারবালা উপস্থিত হয়ে গেছে, যেন লাগতেছে চতুর্দিকে শ্রীগাল, চতুর্দিকে কুকুর, আর মাঝখানে একজন সিংহের গর্জন হচ্ছে। আর জন্য বলেন না সুবহানাল্লাহ। চতুর্দিকে কুকুররা ঘেরাও করে আছে, আর মাঝখানে ইমামে আলী মাকাম যেন সিংহের মতো ডাক দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। আরে কে আছো? আমার সাথে মোকাবেলা করো। আমি কে ছিল? আমার নানা জানের নাম হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আরে যার পাগড়ি মোবারক আমার মাথায়, যে রাসূল পাকের পাগড়ি মোবারক আমার মাথায়, আজ আমি সে রাসূলের নাতি তোমাদের সামনে মোকাবেলায় এসেছি। বলেন না সুবহানাল্লাহ। আরে আমার হাতে দেখো, আমার হাতে শাহ জুলফিকার,
যেই মাওলা আলী তলোয়ার ইউজ করেছেন, ব্যবহার করেছেন, যার সামনে মক্কার কাফেররা আসতে কষ্ট পেত, আসলে শক্তি পেত না, আসার সাথে সাথে দুর্বল হয়ে যেত, যে মাওলা আলীর তলোয়ারের সামনে হাজার হাজার কাফের বিকণ্ডিত হয়েছে, সেই তলোয়ার নিয়ে আমি এসেছি। কে আসবে আসো, কোন মুনাফিক আসবে আসো, আমার সাথে মোকাবেলা করো। তোমাদের শরীর থেকে দেহকে, তোমাদের দেহ থেকে মাথাকে বিখণ্ডিত করার জন্য আমি উপস্থিত হয়ে গেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সিংহের মতো যখন হুঙ্কার দিচ্ছেন, সিংহের মতো যখন হুঙ্কার দিচ্ছেন, ডাক দিচ্ছেন, বাঘের মতো যখন গর্জন দিচ্ছেন, সমস্ত মুনাফিকের দল থর থর করে কেঁপে উঠেছে। বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ করে আমর বিন সাদ বলতে লাগলেন, তোমাদের মধ্যে কি কেউ পুরুষ নাই? সবাই কি কাপুরুষ হয়ে গেলে? তোমাদের মধ্যে কি কেউ বীর নাই? সবাই কি কাপুরুষ? হঠাৎ এজিদের 22,000 সৈন্য থেকে তামিম বিন কাহতাবা সে বলে, আমি আছি, আমার চাইতে বড় বীর আর একটা ওইখানে আমি দেখতেছি না। হে আমর বিন সাদ, আপনি চিন্তা করবেন না, আমি একাই যথেষ্ট। বলেন না নাউজুবিল্লাহ। তামিম আসলো ইমামে আলী মকামের সাথে ফেস টু ফেস যুদ্ধ করার জন্য। ইমামে আলী মকাম এক তরবারির ঘা দিয়ে মাথাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। সাথে সাথে এত বড় যোদ্ধাকে তামিমকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আসলো জাবের বিন কাহের, সে আসলো, তাকেও ইমামে আলী মকাম জাহান্নামে পৌঁছে দিলেন। এখন দেখতে পেলেন আর এখানে এর চাইতে বড় যোদ্ধা ছাড়া আর কাউকে পাঠানো সম্ভব হবে না। তখন বদর বিন সুহাইল ইয়ামেনির সে বলতে লাগলো, আমার ছেলে যে 4 জন আছে, একটার চাইতে একটা শক্তিশালী, তাদেরকে পাঠানো হোক। ইমামে হোসাইনকে মুহূর্তের মধ্যে মৃত্যুবরণ করিয়ে দিলে এখন পাঠানো হোক। সে বদর বিন সুহাইল ইয়ামেনি, তার সন্তান একজন গেল, তাকে জাহান্নামে পৌঁছা দিলেন। সুবহানাল্লাহ বলেন। আরেকজন সন্তান গেল, তাকেও জাহান্নামে পৌঁছাই দিলেন। আরেকজন গেল, তাকেও জাহান্নামে পৌঁছাই দিলেন। এইভাবে চারজন সন্তান বীরত্বের সাথে অহংকার করতে করতে গিয়েছে, আর ইমামে আলী মকামের তলোয়ারের সামনে তারা জাহান্নামে পৌঁছে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এবার প্রতিশোধ নেওয়ার জন্য বদর বিন সুহাইল বলতে লাগলো, আমার সন্তানদেরকে যে কতল করেছে সেই ইমামে হোসেনকে আমি মৃত্যুবরণ করিয়ে ছাড়বো, তাকে দুনিয়া থেকে বিতাড়িত করে ছাড়বো, তাকে কতল করে ছাড়বো। এই কথা বলে বলে অহংকার করে করে সে যখন সামনে আসলো, ওই বদর বিন সুহাইলকে ইমামে আলী মকাম মুহূর্তের মধ্যে, চোখের পলকের মধ্যে সাথে সাথে তার শরীর থেকে গর্দানকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। হায় হায় হায়। তখন আমর বিন সাদ বুঝতে পারছে, তখন আমর বিন সাদ বুঝতে পেরেছে যে ইমামে আলী মকামের সামনে যেই যাবে সেই কতল হয়ে যাবে, তাকে মৃত্যু পান করিয়ে দিবে, তাকে মৃত্যু শরাব পান করিয়ে দিবে। অথচ দেখেন ইমামে আলী মকাম 3 দিন ধরে না কোনো পানি আছে, না কোনো খাবার আছে। আমরা যদি 5-6 ঘন্টা পানি পান না করি, রোজা আসলে, রমজানের রোজা পালন করলে যদি 10 ঘন্টা 12 ঘন্টা পানি পান না করি, খাবার না করি, শক্তি থাকে? কথা বলেন না, শক্তি থাকে না। হরেক রকমের ইফতার তৈরি করেন, ক্ষুধার্ত আছেন তাই, হরেক রকমের ইফতার তৈরি করেন, 2-4-5 রকমের শরবত তৈরি করেন, খালি চিন্তা করেন কখন মুয়াজ্জিন আযান দিবে, কখন ইফতারের টাইম হবে, আর খাবারের উপর ঝাঁপিয়ে পড়বো। ঠিক কিনা? আমাদের একটি দিন, পুরোটা দিন আমরা যদি উপোস থাকি, অনাহারে থাকি, রোজার কারণে হোক, অর্থ না থাকার কারণে হোক, যদি আমরা কোনো উপবাস করি, আমাদের শরীর দুর্বল হয়ে যায়, পথ থেকে মসজিদে আসা আর সম্ভব হয় না। দেখেন ইমামে আলী মকাম 3 দিন ধরে না কোনো পানি আছে, না কোনো খাবার আছে, কোনো কিছুই নাই, 3 দিন ধরে উপবাস। কিন্তু দেখেন
আমার রাসূলের পাকের দোয়া কেমন। এমন বীরত্বের সাথে যুদ্ধ করতে লাগলেন যারা ইয়াজিদের সৈন্যবাহিনী, যাদের খাবারের কোনো অভাব নাই, তাদের কোনো অভাব নাই, যারা ফোরাত নদীর পানি পান করছে এবং খাবার গ্রহণ করছে, শক্তিশালী হয়েছে, কিন্তু ইমামে আলী মাকামের সাথে 1 মিনিটও টিকতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। শক্তি দিয়েছেন কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। বীরত্বের সাথে প্রত্যেককে জাহান্নামের টিকিট দিয়ে দিয়েছেন, জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। আমর বিন সাদ খেয়াল করলো, এইভাবে যদি একজন একজন করে যায়, ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন প্রত্যেককে জাহান্নামে পাঠিয়ে দিবে, প্রত্যেককে জাহান্নামের টিকিট দিয়ে দিবে। সুতরাং আমর বিন সাদ সকলকে ঘোষণা করলো, তোমরা ইমাম হুসাইনকে চতুর্দিক থেকে ঘিরে ফেলো, একটার পর একটা তীর নিক্ষেপ করতে লাগো, দূর থেকে তীর নিক্ষেপ করো, তীর নিক্ষেপ করার মাধ্যমে ইমাম হোসেনকে হত্যা করো। এই অর্ডার পাওয়া মাত্রই চতুর্দিক থেকে ইমামে আলী মাকামের দিকে তীর নিক্ষেপ করতে লাগলো, তীর প্রবেশ করাতে লাগলো। শত শত তীর ইমামে আলী মাকামের দিকে নিক্ষেপ করলো। প্রায় 113টি তীরের আঘাত ইমামে আলী মাকামের শরীরটাকে জর্জরিত করে দিল। আল্লাহু আকবার বলেন। কতটা তীর? 113টা তীর পুরো শরীর মুবারককে জর্জরিত করে দিল, রক্ত শূন্য হয়ে গেল। ইমামে আলী মাকাম চক্ষু বন্ধ করে ফেললেন, বসে গেলেন। বসে যাওয়ার পরে তিনি হঠাৎ করে ফিরে পড়লেন, শুয়ে গেলেন। চিন্তা করলেন, মনে হয় আজ আমার শেষ দিন, এখন হয়তো আমি দুনিয়া থেকে চলে যাব। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য হযে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করছেন। এই কথা চিন্তা করছেন আর বলে বললেন। যখন তিনি শুয়ে গেলেন, হঠাৎ করে কুকুর, মলউন শয়তান, মুনাফিক শিমার ইমামে হুসাইনের বুকে উঠে বসলো। सीने हुसैन पे शिमूर ने जब चढ़ गया, शिमूर ने जब चढ़ गया, आ रही थी बार बार अर्श से यही सदा, अर्श से यही सदा। सीना हुसैन पे शिमूर ने जब चढ़ गया, शिमूर ने जब चढ़ गया, आ रही थी बार बार अर्श से यही सदा, अर्श से यही सदा। या हुसैन मरहबा, या हुसैन मरहबा, और जुड़े या हुसैन मरहबा, या हुसैन मरहबा। उम्मत बख्शे दिया, उम्मत बख्शे दिया, उम्मत बख्शे दिया, उम्मत बख्शे दिया। इमामे आली মাকামের সিনায়ে পাকের মধ্যে যখন শিমার উঠে বসলো, ইমামে আলী মাকাম দুই চক্ষু মুবারক খুলে ফেললেন। সুবহানাল্লাহ। শরীর মুবারক রক্ত শূন্যতা হয়ে গেছে, রক্ত প্রবাহিত হতে হতে শরীর মুবারক প্রায় সাদা হয়ে গেছে। ইমামে আলী মাকাম বলতে লাগলেন, হে শিমার, তুমি আমার বুকের উপর চড়ে বসেছো, অথচ এই বুকের মধ্যে আমার রাসূল কতবার যে চুমু খেয়েছেন। এই বুকের মধ্যে হায়াতুন নবী, এই বুকটাকে কতবার যে তার বুকের সাথে লাগিয়েছেন, কতবার এই বুকের মধ্যে চুমু খেয়েছেন, কতবার চেহারার মধ্যে যে চুমু খেয়েছেন। আজকে তুমি যে মুসলমান বলো, ইসলাম ধর্ম যে তুমি গ্রহণ করেছো, নিজেকে যে মুসলমান দাবি করো, সে মুসলমান যে তুমি দাবি করো, ইসলাম ধর্মের প্রণেতা যিনি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কত যে আদর করেছেন আমি হুসাইনকে, কত চুমু আমার ঠোঁটের মধ্যে, গালের মধ্যে, চক্ষুর মধ্যে, কপালে বুকে খেয়েছেন, তার কোনো হিসাব নাই। কিন্তু দেখো তুমি আজ আমাকে রক্ত শূন্যতা করে আমার বুকের উপরে বসেছ। আমার রাসূল বলেছে, হে হুসাইন, কারবালার জমিনে যে তোমার রক্তক্ষরণ করবে সে সাদা কুকুর হবে, সে সাদা কুকুরের সুন্নত করবে। আমি বুঝতে পারলাম তোমার শরীরের সাথে আমার রাসূলের হাদিস মিলে গেল। কারণ সীমারের শরীর স্যাঁতস্যাঁতে রোগের সাদা রোগ ছিল, স্যাঁতস্যাঁতে রোগ ছিল। রাসূল পাক বলেছেন তোমার সিনায় যে বসবে সে সাদা কুকুর হবে। সুতরাং তুমি সীমার স্যাঁতস্যাঁতে রোগী, তোমার কথাই আমার রাসূল আমাকে বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। হে সীমার, আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। আমি কারবালার জমিনে মুসাফির মানুষ। জুমার নামাজের আযান হয়েছে, জোহরের ওয়াক্ত হয়েছে। ও সীমার, আযান যখন হলো নামাজ আমার জন্য ফরজ হয়ে গেল। ও সীমার, 2টি রাকাত নামাজ আদায় করার জন্য আমাকে সুযোগ দাও। শরীরে নেই কোনো রক্ত, রক্ত প্রবাহিত হতে হতে শরীর মুবারক সাদা হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন আযানের ধ্বনি যখন উচ্চারণ হয়ে গেল, সময় যখন দেখতে পেল, সময় যখন জোহরের ওয়াক্ত হলো, জোহরের সময় যখন হলো, সীমাকে বলতে লাগলো আমাকে আর 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দে। আমি হয়তো দুনিয়াতে আর নামাজ আদায় করতে পারবো না, আর 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এই কথা বলতে সীমার সাথে সাথে নেমে গেল। ইমামে আলী যখন নামাজের জন্য আবার বীর পুরুষ দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে নিয়ত করলেন, নামাজ আদায় করতে লাগলেন, রুকুতে গেলেন, সিজদায় গেলেন, আল্লাহর প্রশংসা করতে লাগলেন, আল্লাহর তাসবিহ করতে লাগলেন, আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ নামাজ আদায় করার জন্য পাগল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর আমরা করি কি? নিজেকে রাসূল পাকের উম্মত বলি, আল্লাহর বান্দা বলি। আল্লাহ পাক জাল্লা শানুহু কোরআনে ঘোষণা দিয়েছেন, আকিমুস সালাহ, নামাজ আদায় করো। ওই নামাজ আমাদের ঘুমের মধ্যে চলে যায়, ঠিক না? ওই নামাজ কাজে কর্মের মধ্যে চলে যায়। আসর ওয়াক্তে হলে অফিসে থাকি, ব্যবসা বাণিজ্যে থাকি, ঝামেলা, নামাজ পড়তে পারলাম না। ফজরের ওয়াক্ত হয়, নামাজের কোনো খবর নাই, মোবাইল আছে, সারা রাত মোবাইল টিপতে থাকি। ফজরের নামাজের আযান যখন দিবে শরীরটা ব্যথা করতে শুরু করে, বলে ঘুমানো প্রয়োজন, অথচ একটু জেগে থাকলে ফজরের নামাজ আদায় করতে পারে। কথা বলেন ঠিক কিনা? নামাজের কোনো ধারে কাছে নাই। মোবাইল আছে, টেলিভিশন আছে, ইন্টারনেট আছে, সোশ্যাল মিডিয়াতে সময় পাস করছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে পারছে না। আর বলে কি আমি রাসূল পাকের উম্মত, ইমাম হোসেনের সৈনিক। এই সৈনিকের কোনো নাম আছে? বলেন না নাম আছে? ইমামে আলী মাকাম, ওনার সামনে মৃত্যু, এরপর তিনি বলছেন আমাকে সময় দাও, 2 রাকাত নামাজ আদায় করে নি। আর আমরা ঘুমের জন্য নামাজ পড়ছি না। আর ইমাম আলী মাকামের গর্দানের উপর তলোয়ারের ছায়ার নিচে তিনি নামাজ আদায় করছেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন ইমাম, কেমন ইমাম, আর কেমন ঈমান! আমাদের ওই ঈমানও নাই, আমরা শুধু নামকে ওয়াস্তে মুসলমান, ঠিক কি না? আমরা নামকে ওয়াস্তে মুসলমান। চট্টগ্রামের একটা আঞ্চলিক ভাষা, গোশত খাইয়ে মুসলমান, মাংস খাওয়া মুসলমান, গরুর গোশত খাওয়া মুসলমান। হিন্দুরা গোশত খায় না, আমরা গোশত খাই না, সেজন্য আমাদেরকে বলে কি মুসলমান। তো কোন মুসলমান? গোশত খাওয়া মুসলমান। কই আমাদের নামাজ, কই আমাদের রোজা,
আল্লাহকে ভয় করি। কেমন ভয়? যে আল্লাহ আমাদেরকে নামাজ না পড়লে যে শাস্তি দিবে, ওই শাস্তির খেয়াল আছে? কথা বলেন না? আল্লাহকে রাজি করার জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে হয়। আল্লাহ তুমি রাজি হও, তোমার নামে সিজদা দিচ্ছি। কই ওই সিজদা আছে? আমাদের গর্দানের উপর তলোয়ার আছে? কথা বলেন না আছে? নাই। আমরা শান্তিতে বসবাস করছি, আহার করছি, পানাহার করছি, পরিবার আছে, সবাই সুস্থ আছে, এরপরও আমরা নামাজ পড়ছি না। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে পারছি না। কিন্তু দেখেন ইমামে আলী মাকামের গর্দানের উপর তলোয়ার, আর তিনি বলছেন আমাকে 2 রাকাত নামাজ পড়তে। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে আলী মাকাম প্রথম রাকাত নামাজ কমপ্লিট করেছেন। দ্বিতীয় রাকাতের জন্য ইমামে আলী মাকাম উঠে দাঁড়ালেন। দ্বিতীয় রাকাত কমপ্লিটের পথে ওই অবস্থায় সীমারের কাঁধে শয়তান এসে ভর করেছে। সীমারকে কুমন্ত্রণা দিচ্ছে, এ সীমার কত বড় ভুল করছো জানো? যার 3 দিন পানি নাই, 3 দিন খাবার নাই, তারপরও তোমাদেরকে টেনশনে রেখে দিয়েছে, যুদ্ধের মাধ্যমে তোমাদেরকে কতল করে দিয়েছে। যদি দূর থেকে তীর নিক্ষেপ না করতে তাহলে ইমাম হোসাইনকে ধরাশায়ী করা যেত না। নামাজ পড়তেছে, দেখো কেমন শক্তি ফিরে এসেছে, শরীরের মধ্যে অবশ্য রক্ত নাই, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। 2 রাকাত যদি নামাজ শেষ হয়ে যায়, তোমরা এখন সবাই কাছে চলে এসেছো, সালাম ফিরানোর সাথে সাথে যদি তিনি তলোয়ার ধরে, তোমরা কেউ আর টিকে থাকতে পারবে না। যদিও আর রক্ত না থাকে, ইমামে হোসেনের ঈমানের জোর এত বেশি, সেই ঈমানের জোর দিয়ে তোমাদের 22,000 সৈন্যকে মুহূর্তের মধ্যে শেষ করে দিবে। কুমন্ত্রণা দিচ্ছে। কুমন্ত্রণা দিতে দিতে বলে কি আর দেরি করো না, নামাজের মধ্যে ওনাকে শহীদ করে দাও। ইমামে আলী মাকাম কমপ্লিট করতে পারে নাই। সিজদায় অবস্থায় ওই পাষণ্ড সীমার, মুনাফিক সীমার গর্দানের উপরে তলোয়ার চালিয়ে দিয়ে শহীদ করে দিয়েছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় পাষণ্ড সীমার শয়তানের ওয়াসওয়াসায় এসে, শয়তানের কুমন্ত্রণায় এসে ইমামে আলী মাকামকে সিজদায় অবস্থায় দুনিয়া থেকে বিদায় দিলেন, শহীদের সুদা পান করালেন। এমন অবস্থা করেছেন ইমামে আলী মাকামের সারে পাক দ্বিখণ্ডিত করার জন্য, ইমামে আলী মাকামের শান মুবারককে দ্বিখণ্ডিত করার জন্য একজনকে পাঠালেন, যাও 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 ইমামে আলী মাকামের মাথা মুবারককে নিয়ে আসো। নদর ইবনে খারসা, তার নাম নদর ইবনে খারসা, সে যাওয়ার জন্য চেষ্টা করলো, পরে ভয় পেল। না না না, আমি যেতে পারবো না, আমার ভয় লাগছে। বলেন আল্লাহু আকবার। হতভাগা খুলি ইবনে ইয়াজিদ, সিনান ইবনে আনাস, শাবাল ইবনে ইয়াজিদ তথা সীমার ইমামে আলী মাকামের পবিত্র দেহ মুবারক থেকে ওই মাথা মুবারকটাকে সম্পূর্ণ আলাদা করে ফেললেন। বলেন না নাউজুবিল্লাহ। ওই সীমার, পাষণ্ড সীমার ইমামে আলী মাকামের দেহ মুবারক থেকে মাথা মুবারক আলাদা করেছেন। বলেন না নাউজুবিল্লাহ। সেরে পাক নিয়েছেন, নেওয়ার পরে সেরে পাকের মাঝখানে বর্ষা দিয়ে এইভাবে সেরে পাককে উপরে করে তুলে ধরলেন। এটা সেরে পাক, এদিকে বর্ষা লাগালেন, বর্ষা লাগিয়ে সবার মাথার উপরে এইভাবে তুলে ধরলেন, সবার মাথার উপরে এভাবে রাখলেন। বলে কি ইয়াজিদের বিরুদ্ধে যারা যারা যাবে তাদের হাসর এভাবে হবে। বলেন না নাউজুবিল্লাহ। এমনকি ইতিহাস সাক্ষী, ইমামে আলী মাকামের দেহ মুবারককে ওই কারবালার প্রান্তরে ঘোড়ার সাথে বেঁধে দিয়ে এমন ভাবে ঘোড়া চোখালেন, ইমাম আলী মাকামের দেহ মুবারকটাকে একদম চূর্ণ বিচূর্ণ করে দিলেন।
হাড্ডিগুলোর সাথে মাংসগুলোকে একদম চূর্ণ বিচূর্ণ করে ফেলেছেন, এমন ভাবে অত্যাচার করেছেন, ওই দেহ মুবারকটাকে পর্যন্ত তারা রক্ষা করে নাই। ওই দেহ মুবারকের সাথে ঘোড়া বেঁধে ঘোড়া ছুটিয়ে দেহ মুবারকটাকে নষ্ট করে দিয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ। ইমামে আলী মকাম যখন শহীদ হলেন, প্রায় 7 দিন মতো অন্ধকার ছিল। কয়দিন? 7 দিন। সূর্য ওঠেনি, অন্ধকার ছিল 7 দিন। কুফা থেকে ইমামে আলী মকামকে নিয়ে যাওয়া হচ্ছে ইয়াজিদের কাছে। যে ইয়াজিদ বসে আছে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহ মুবারক দেখার জন্য ইয়াজিদ বসে আছে অধীর আগ্রহ নিয়ে। আসবে, আমি দেখব কি অবস্থা করেছে শরীরের। আমর ইবনে সাদ শিমারের দুজনের হুকুমে ইমামে আলী মকামের কণ্ঠনালীর ভিতরে বর্ষা দিয়ে উপরে করে ধরে ধরে চতুর্দিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। ঠোঁটের মধ্যে আঘাত করছে, দাঁত মুবারকের মধ্যে তীর দিয়ে আঘাত করছে। অথচ যে ঠোঁট মুবারক পাকা খেজুর যেভাবে মানুষ চুষে খায়, আমার ইমামে আলী মকামের ঠোঁট মুবারক, জিহ্বা মুবারক আমার রাসূল ওইভাবে করে চুষেছেন। আর তুমি বলেন না সুবহানাল্লাহ। যে ঠোঁট মুবারকে কোনো আঘাত লাগে না, আঘাত লাগতে দেয়নি, আমার রাসূল পাক এত আদর করতেন ওই ঠোঁট মুবারককে। সেই ঠোঁট মুবারকের মধ্যে আঘাত করা হচ্ছে। ইবনে জিয়াদ ওই ঠোঁট মুবারকে আঘাত করছে তীর দিয়ে, ওই দাঁত মুবারকে আঘাত করছে তীর দিয়ে। হঠাৎ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, তিনি দেখে এই অবস্থা দেখে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন আর বলতে লাগলেন, হে ইবনে জিয়াদ, তুমি কি করছো? তুমি তো তার মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলেছো, সে তো দুনিয়া থেকে পর্দা করেছে, তুমি কেন ঠোঁটের মধ্যে আঘাত করছো? আর শুনো, আমি যায়েদ ইবনে আরকাম, আমি নিজের চোখে দেখেছি সেই ঠোঁট মুবারকে আমার রাসূল কত হাজার যে চুমু খেয়েছে, তার কোনো হিসাব আমার কাছে নেই। বলেন না সুবহানাল্লাহ। তুমি ওই ঠোঁটে আঘাত করো না, তুমি ওই ঠোঁটে আঘাত করো না। এভাবে চতুর্দিকে ইমামে আলী মকামের পবিত্র শান মুবারককে দেখিয়ে যেন কুফাবাসীরা স্মরণ করে মনে রাখে, চতুর্দিকে দেখিয়ে ঢোল বাজিয়ে নিয়ে যাচ্ছে। দেখো যে ইয়াজিদের সাথে শত্রুতামি করবে, ইয়াজিদের বিপক্ষে কথা বলবে, তার অবস্থা এরকম হবে। বলেন না নাউজুবিল্লাহ। পরক্ষণে তারা যেতে এক পাদ্রীর গির্জা দিয়ে যাচ্ছিল ওই শান মুবারকটাকে নিয়ে। পাদ্রী ওই শান মুবারকের পরিচয় জানতে চায়। যখন তারা বলে এই শান মুবারক এত সাধারণ নয়, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেনের শান মুবারক। বলেন না সুবহানাল্লাহ। ওই পাদ্রী অনুরোধ করলো, বলে একটু শুনো, আমার কথাটা একটু শুনো, একটু রাখো। বলে কি কথা? বলে এই শান মুবারকটা আমাকে আমার ঘরে, আমার এই গির্জার মধ্যে একটি রাতের জন্য রাখতে দাও। কয়টি রাত? একটি রাতের জন্য এই শান মুবারকটা আমাকে দাও, একটি রাতের জন্য আমি রাখবো। বলে কি না, আমরা রাজি নই, তোমাকে কেন শান মুবারক দিব? এটা আমানত, ইয়াজিদের কাছে আমরা নিয়ে যাচ্ছি। বলে কি তোমরা যুদ্ধ করেছো, কষ্ট করেছো, একটি রাত তোমরা এখানে থাকো, তোমাদের খাওয়া দাওয়া যা কিছু আছে সব আমি দিব, একটি রাতের জন্য এই শান মুবারক আমাকে দাও, আমি তোমাদেরকে 10,000 স্বর্ণ মুদ্রা দিব। সুবহানাল্লাহ বলবেন। একজন খ্রিস্টান পাদ্রী হয়ে এক রাতের জন্য ইমামে আলী মকামের শান মুবারক নিবে, আর সেজন্য প্রদান করবে কত? 10,000। ইমাম আলী মকামের এক রাতের শের রাখবে। স্বর্ণের লোভে, মুদ্রার লোভে তারা রাজি হয়ে গেল। ঠিক আছে, একটি রাত তোমার কাছে রাখলাম, আর স্বর্ণগুলো দিয়ে দাও। 10,000 স্বর্ণ মুদ্রা তাদেরকে দিয়ে দিল। ওই পাদ্রী ইমামে আলী মকামের পবিত্র শান মুবারক নিলেন। নেওয়ার পরে দাড়ি মুবারকের মধ্যে যে দুলগুলো লেগেছে,
চুল মুবারকের মধ্যে যে ধুলোবালি লেগেছে, গর্দান মুবারকের মধ্যে যে ধুলোবালি, চেহারার মধ্যে যে ধুলোবালি লেগেছে, সবগুলো পবিত্র পানি দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন। দাড়ি মুবারকগুলো আশ্রাচ্ছেন, আর ওই পাত্রীর চুল দিয়ে পানি পড়ছে। পাত্রী বলতে লাগলো, এই কেমন ইসলাম ধর্ম, কেমন মুসলমান তারা, যাদের কাছ থেকে ইসলাম পেয়েছে, যাদের কাছ থেকে ধর্ম পেয়েছে, তাদের বংশ তাদের কাছে নিরাপদ নাই। কেমন করে শহীদ করতে পারলো, শের মুবারক কিভাবে আলাদা করতে পারলো? এই কথা বলে বলে দাড়ি মুবারক গুলো পরিষ্কার করতেছেন, চুল মুবারক গুলো পরিষ্কার করতেছেন। পুরা যখন পরিষ্কার করে ফেললেন, সাথে সাথে ওই পাত্রী দেখতে পেল আসমান থেকে মাথা মুবারকের মধ্যে একটি টর্চ লাইটের মতো আলো পড়লো। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আসমান থেকে লাইটের আলোর মতো ইমামে আলী মকামের সেরে পাকের মধ্যে পড়ল। সুবহানাল্লাহ বলেন। গরিব নওয়াজ বলতে লাগলেন, শাহ হাসতে হুসাইন, বাদশাহ হাসতে হুসাইন, দিন হাসতে হুসাইন, দিন বনা হাসতে হুসাইন। ইমাম খ্বাজা হিন্দুল ওয়ালি খ্বাজা গরিব নওয়াজ বলছেন, যিনি ইমামে হুসাইনের বংশধর, হিন্দুল ওয়ালি খ্বাজা গরিব নওয়াজ বলতেছেন, ধর্মের পাহারাদার, আশ্রয়দাতা, দ্বীনের বাদশা হলেন ইমামে হুসাইন। দ্বীনের বাদশা ইমামে হুসাইন। দেখেন, ইমামে হুসাইনের সেরেপাত আলাদা হয়ে গেছে, ওই সেরেপাত থেকে পাদ্রী পর্যন্ত মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে আলী মকামের জবান কথা বলতে হচ্ছে না, ইমামে আলী মকামের চেহারা দেখে পাদ্রী পর্যন্ত খ্রিস্টান ধর্ম ছেড়ে মুসলমান হয়ে গেছে। লাইটের আলো দেখলেন, লাইটের আলো পড়লো, ওই পাদ্রী আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। লাইটের আলো মাথার মধ্যে পড়ে, উপরে তাকিয়ে দেখলেন আসমান। সুবহানাল্লাহ বলবেন। উপরে তাকিয়ে দেখলেন আসমান, নিচে দেখলেন লাইটের আলো আসমান থেকে সোজাসুজি মাথা মুবারকে পড়েছে। ভয় পেয়ে গেলেন, আর কিছু করলেন না, রাতে ঘুমিয়ে পড়লেন। রাতে ঘুমের মধ্যে হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাদ্রীর স্বপ্নে এসে বলতে লাগলো, হে পাদ্রী, শুনো শুনো, তুমি যার মাথা মুবারক আঁচড়ে দিয়েছো, আমি হলাম সেই ইমামে আলী মকামের নানাজান, ওই আমার নাতি ইমামে হুসাইন। তুমি ইমামে হুসাইনের মাথা মুবারককে, চুল মুবারককে আঁচড়ে দেওয়ার কারণে, তুমি খেদমত করার কারণে আমি রাসূল তোমার উপরে রাজি হয়েছি। আমি রাসূল হাজিরি দিয়েছি তোমাকে হক পথ, সত্য পথ দেখানোর জন্য। তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহর নৈকট্য অর্জন করো। আমি রাসূল স্বয়ং তোমার কাছে এসেছি তোমাকে মুসলমান বানানোর জন্য। কেউ মুসলমান থেকে কাফের হয়ে যাচ্ছে, কেউ মুসলমান থেকে মুনাফিক হয়ে যাচ্ছে, আর কেউ কাফের থেকে মুসলমান হয়ে যাচ্ছে। কেউ মুসলমান থাকার পরেও মুনাফিক হয়ে গেল, আর কেউ কাফের থাকার পরে মুমিন হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়ে ধন্য হয়ে গেল, আত্মা শান্তি হয়ে গেল, হক পথ বুঝতে পেরেছে। যে এতদিন খ্রিস্টান ছিল, সে এখন আল্লাহর ওয়াহদানিয়তে চলে আসলো। বলেন না সুবহানাল্লাহ। সেখান থেকে তারা বের হয়ে গেল। পরের দিন সকালে বের হয়ে অন্য জায়গায় যখন পদার্পণ করলো, ওই স্বর্ণ মুদ্রা যেগুলো পেয়েছে সেগুলো বন্টন যখন করার জন্য ডেস্ক খুললো, বাক্স যখন খুললো,
দেখা গেল ওগুলা স্বর্ণ নাই, কালো কালো পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওগুলো কালো পাথর হয়ে গেছে। ওই কালো পাথরের এক পৃষ্ঠায় লেখা আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালিমদের কার্যক্রম সম্পর্কে আল্লাহ অনভিহিত আছে সেটা মনে করো না। বলেন না সুবহানাল্লাহ? কারণ তোমরা জালেম, তোমাদের খবর নিশ্চয়ই আল্লাহ রাখেন। এক পাশে এই কথা উঠলো, আরেক পাশে উঠলো ওয়াসায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালিবুন ইয়ানকালিবুনা। জালিমরাও ছিঁড়ে জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায় আছে। তার মানে জালিমরা জানতে পারবে তাদের গন্তব্যস্থান একমাত্র জাহান্নাম। কোথায়? জাহান্নাম। সুতরাং ওই পাথরগুলো উভয় পৃষ্ঠায় যখন লেখাগুলো উঠলো, তারা ভয়ে আতঙ্কিত হয়ে গেল। তারা বুঝতে পারলো মনে হয় এখানে স্বর্ণ থাকবে। স্বর্ণ না, এখানে আল্লাহর হুকুমে স্বর্ণগুলো পাথর হয়ে গেল এবং তাদের পরিণতি কি হবে সেটা সেখানে লেখা উঠে গেল। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? ইমামে আলী মাকাম এইভাবে ইমামে আলী মাকামের পরিবার পরিজনের উপরে অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে। পুরো পরিবারের উপরে অনেক রকমের নির্যাতন করেছেন ইয়াজিদ। মদিনাতুল মুনাওয়ারার পবিত্রতা নষ্ট করেছেন, মক্কাতুল মুকাররমার পবিত্রতা নষ্ট করেছেন। এমন কোন খারাপ কাজ নাই যে খারাপ কাজ ইয়াজিদের দ্বারা সংগঠিত হয় নাই। সুতরাং পরক্ষণে দেখা গেল জিতেছে কে? সবাই বলেন না, জিতেছে কে? জয় কার হয়েছে? আল্লাহ কার উপর রাজি ছিল? রাসূল কার উপর রাজি ছিল? মাওলা আলী কার উপর রাজি ছিল? মা ফাতেমা কার উপর রাজি ছিল? সমস্ত কুল কায়নাত কার উপর খুশি ছিল? ইমামে হোসেন, ইমামে আলী মাকাম, ইমামে হোসেনের উপরে গোটা কুল কায়নাত রাজি খুশি হয়ে গেল। আর ইয়াজিদকে কিয়ামত পর্যন্ত সবাই লানত দিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত ইয়াজিদকে এই দুনিয়ার মধ্যে সবাই লানত দিতে থাকবে। আর ইমামে হোসেনের জন্য কিয়ামত পর্যন্ত চোখের পানি আশিকরা ছাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কার পক্ষে? ইয়াজিদের পক্ষে না হোসেনের পক্ষে? কে কে হোসেনের পক্ষে হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহ পাক আমাদেরকে ইমামে হোসেনের সৈনিক হিসেবে কবুল করুন। ইমামে হোসেন যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাকে বুকে ধারণ করে সেই শিক্ষা অনুযায়ী চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইয়াজিদের ধ্বংস হয়েছে, ইয়াজিদ গোষ্ঠীর নির্মূল ধ্বংস হয়েছে, তাদের দুনিয়াতে শাস্তি হয়েছে এবং তাদের শাস্তি কবরে হচ্ছে। কিয়ামতের ময়দানে সেই শাস্তি বাকি আছে। কথা বলেন ঠিক কি? শাহাদাতে কারবালা, আরো অনেক ঘটনা রয়েছে। অনেক ঘটনা বলতে গেলে বছরের পর বছর আমার সময় লাগবে। আমার এই ছোট জ্ঞানে আমার সময় লাগবে কয়েক বছর কারবালার কথা বলতে গেলে। সুতরাং আগামী জুমা থেকে আমরা সফর মাসের মধ্যে যেই সমস্ত রত্ন দুনিয়াটাকে আলোকিত করে পর্দা করেছেন তাদের বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপর পরে আসতেছে মাহে রবিউল নূর, রবিউল আউয়াল শরীফ। বলেন না সুবহানাল্লাহ? ইনশাআল্লাহ আজকে এই জুমার মধ্যে শাহাদাতে কারবালার ইতিহাস প্রেক্ষাপট এখানেই ইতি টানছি, এখানে সমাপ্ত করছি। আগামী জুমা থেকে ইনশাআল্লাহ সফর মাসের কথা হবে। আল্লাহ পাক যদি আমার হায়াত থাকে এবং এই মসজিদে যদি আপনাদের মুহাব্বতের সাথে থাকতে পারি, তাহলে আগামী মুহররম মাসে এখান থেকে শুরু হবে। কি বলেন? জোরে বলেন না কি বলেন? আগামী মুহররম মাস এবং সফর মাস এখানে যেখানে শেষ হচ্ছে এখান থেকে শুরু হবে। ইয়াজিদের পরিণতি কি হয়েছিল, এরপরে কে কে এসে ইয়াজিদ বংশকে সমূলে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে,
এবং এরপরে কি হয়েছে, তারপর হুকুমতে কে এসেছে, এরপরে হুকুমতে কে এসেছে, ইসলামের জয়গান কোত্থেকে শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে, ইনশাআল্লাহ সেই বিষয়ে আগামী মুহররম মাস থেকে আলোচনা হবে। শুনতে রাজি আছেন? আপনারা কি কষ্ট পেয়েছেন? শুনতে রাজি আছেন? সত্য কথাগুলো, হক কথাগুলো, ইতিহাস আমাদের জানার দরকার আছে না নেই? এই জন্য ধারাবাহিক আলোচনা করছি। কষ্ট হচ্ছে? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। ইমাম হোসেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তাগিদ দিয়েছেন, কষ্ট পেয়েছেন বা কিন্তু নামাজ বাদ যায় নাই। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, ফরজ নামাজগুলো আদায় করার তৌফিক দান করুন, মসজিদে এসে আল্লাহর নামে সিজদা করার তৌফিক দান করুন। ইমামে আলী মাকরাম যা যা শিক্ষা দিয়েছেন, সমস্ত শিক্ষা আকীদাকে মজবুত করে, ঈমানকে ঠিক রেখে দুনিয়াদারি করার আমাদের তৌফিক দান করুন। রাসূলের দয়া পাওয়ার তৌফিক দান করুন। ইমামে হোসেনের নেক নজর পাওয়ার তৌফিক দান করুন। আজ এখানে ইতি টানছি, 5 মিনিট মনে হয় সময় বাড়তে নিয়ে নিয়েছি, তাই ক্ষমা প্রার্থনা করছি, ক্ষমা করবেন। আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদের এই ইবাদতকে কবুল করুন, আমাদের এই আলোচনাকে কবুল করুন, আমাদের এই কথাকে কবুল করুন, আমাদের রুকু সিজদাকে কবুল করুন। ইমামে আলী মাকামের মহব্বত অন্তরে রেখে আকীদাকে পিউরিফাই করে, শুদ্ধ করে দুনিয়া এবং আখিরাতে ওঠার তৌফিক দান করুন। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুন্নাত আদায় করে নিন।